নমস্কার, বাদল স্যার বলছি মাইন্ডস্টক থেকে। আমাদের এক দর্শক বন্ধু জানিয়েছে যে ছাত্ররা কিভাবে পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর হয়ে উঠতে পারে। প্রশ্নটা খুবই বাস্তব, আর এই প্রশ্নটা এখনকার দিনে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খুবই স্বাভাবিক। আর আজকের এই বিষয়টা যদি আপনাদের কৌতূহলের বিষয় হয়ে থাকে, অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। যে বিষয়টা হলো, স্বনির্ভর আমরা প্রত্যেকেই হতে চাই, কিন্তু স্বনির্ভর হতে পারি না। তার কারণ হলো কি না, আমাদের ছোটবেলা থেকে সেইভাবে তৈরি করানো হয় না। এখন স্বনির্ভর বা আত্মনির্ভর এর মধ্য দিয়ে কি হয় না, নিজের উপরে আস্থা, নিজের উপর বিশ্বাস, নিজের উপর কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটা এখনকার দিনের কম। এই কারণ প্রত্যেকটা বিষয়ের জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মাস্টারমশাই রাখতে হয় বা রাখে। এর মধ্যে দিয়ে সব থেকে যে সমস্যাটা সৃষ্টি হয়, ছাত্রছাত্রীদের মধ্যে আত্মনির্ভরশীল হয়ে ওঠার যে একটা বিষয়, সেটা হয়ে ওঠে না, সেটা হয় না। সমস্ত বিষয়ে তারা নির্ভর করতে শুরু করে। যে বিষয়টা তারা পড়াশোনা করে সেটা স্কুলে পড়ানো হয়, বইয়েও লেখা আছে, নিজে পড়লে অনেক বেশি জানা যায়। সেলফ টট ইজ দ্য বেস্ট টট। নিজে পড়তে পড়তে অনেক বেশি মনোসংযোগ করা যায়, অনেক বেশি মনোনিবেশ করা যায়, আর মনোনিবেশ আত্মনিয়োগের মধ্য দিয়ে অনেক কিছু তার কাছে প্রশ্ন চলে আসে। যখন আমরা নির্ভর করি, যখন আমরা কারোর ওপর নির্ভর করি কোনো বিষয়ে কোনো অসুবিধা হলে, তখন ধীরে ধীরে আমরা প্রতিবন্ধী হয়ে পড়ি। দেখা যাবে কি, যাদের কেউ নেই, কথায় বলে যাদের কেউ নেই স্বয়ং ভগবান আছে। এখানে স্বয়ং ভগবান না, ভগবান হলো আমার আত্মনির্ভরশীলতা, আমার আত্মবিশ্বাস, সেটাই ভগবান। অর্থাৎ যার কেউ নেই, তখন স্বাভাবিকভাবে সে কারোর ওপর নির্ভর করে না, নিজের ক্ষমতা, নিজের শক্তি নিজের ওপর নির্ভর করতে শুরু করে। এর মধ্য দিয়ে যেটা হয় সেটা হলো যে পরিশ্রম করে নিজের ভেতর থেকে সর্বশ্রেষ্ঠ শক্তিটা বার করে আনা। এটা যদি আমরা আমাদের ছাত্রছাত্রীদের, ছোটদের শেখাতে পারি, প্রথম থেকে শেখাতে পারি, তাহলে তারাও আত্মনির্ভরশীল হতে শেখে। এখন তারা আত্মনির্ভরশীল হবে কি করে? এখানে আত্মনির্ভরশীল হওয়া মানে ভেতরের শক্তিকে বাড়ানো। একজন ছাত্র বা একজন ছাত্রী কি কারণে নির্ভর করবে? শিক্ষার কারণে, ভালো রেজাল্টের কারণে, ভালো সাজেশনের কারণে। সেটা সে নিজে যদি পড়াশোনা করে সেটা পেতে পারে, কিন্তু সে যখন অপরের ওপর নির্ভর করে, তার নিজের পড়ার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে তার আত্মনির্ভরশীল হওয়ার যে যোগ্যতা, সেটা হারিয়ে ফেলে। অন্যদিকে যদি আত্মনির্ভরশীল হওয়া, স্বনির্ভর হওয়াটা পরবর্তীকালের একটা বিষয়বস্তু হয়ে থাকে, যে যদি মনে করে যে আমি পড়াশোনা করছি, আমি চাকরি পাবো, আমি পড়াশোনা করছি, আমি একটা কাজ পাবো, কাজটা পাবো মানে আমাকে কেউ কাজ দেবে, আমি কারোর ওপর নির্ভর করতে শুরু করব, কিন্তু যদি না পায়, তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায়। যদি সে আত্মনির্ভরশীল হওয়ার অভ্যাসটা ছাত্র অবস্থা থেকে অনুশীলন করে, তাহলে সে চাকরির ধার ধারবে না, চাকরির ওপর নির্ভর করবে না। যতটুকু তার বিদ্যা আছে, সেই বিদ্যা দিয়ে, বিদ্যাকে প্রয়োগ করে উপার্জনের কথা ভাবতে শুরু করবে, ব্যবসা করবে, অন্য কোনোভাবে নিজেকে অপরের কাছে তুলে ধরবে। আর এই তুলে ধরার যে পন্থা, তুলে ধরার যে আয়োজন, সেটা পড়াশোনা শেষ করার পরে যদি করা হয়, তাহলে অনেক সময় চলে যায়। কারণ পড়াশোনা শেষ করার পরেই পরিবার থেকে, সমাজ থেকে একটা আবদার থাকে, দাবি থাকে। বাবা মাদের কাছেও এটা একটা দাবি থাকে, বাবা মার কাছে এটা একটা প্রয়োজন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে তো পড়াশোনা তাকে করাতে পারবে না। তাই নির্ভর করতে হবে ছাত্রছাত্রীদের। আমরা কিভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারি? কি করে করবে না, তারা যদি পড়াতেই যদি টিউশনি করে, পড়াতে শুরু করে, আর এর মধ্য দিয়ে কি হবে, তার কমিউনিকেশন স্কিলটা বাড়বে, কথা বলার দক্ষতা বাড়বে। পুরনো জিনিস যেগুলো ভুলে গেছে, সেগুলো সে চর্চা করতে পারবে। অনেক জিনিস আমরা না পড়লে কি হয়, আমাদের স্মৃতি থেকে চলে যায়। আর আমরা যদি আমাদের জুনিয়রদের, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তারা যদি তাদের নিচু স্তরের কোনো ছেলে বা মেয়েকে, ছোটদের যদি গাইড করে, পড়ায়, এর পড়ার মধ্য দিয়ে কি হবে, কালচারটা ঠিকঠাক থাকবে। আর না হলে যা পড়েছে সেই পড়াগুলোই তারা ভুলে যাবে। আর এর মধ্য দিয়ে পারিশ্রমিক স্বরূপ যা কিছু পাবে, যা কিছু উপার্জন হবে, সেটা সঞ্চয় করে রেখে সে ভবিষ্যতে অন্য কিছু কাজ করতে পারবে। আর ধীরে ধীরে তার মধ্যে একটা আস্থা সৃষ্টি হবে, স্ব উপার্জনশীল হতে পারবে। এছাড়াও পড়াশোনার পাশাপাশি টিউশন ছাড়া অন্য অনেক কিছু কাজ আছে, ছোটোখাটো কাজ, যেগুলো অল্প পরিশ্রমে করতে পারে। সেই পরিশ্রমের কাজগুলো সে যদি করে, বা বাড়ির বাবা মায়ের ব্যবসা থাকলে বা কাজকর্ম থাকলে সেগুলো যদি কাজকর্ম করতে পারে, ধীরে ধীরে সেই উপার্জনশীল হয়ে উঠতে পারে। তবে হ্যাঁ, এর মধ্য দিয়ে সে যদি পুরোপুরি আসক্ত হয়ে যায় অর্থ উপার্জনের, তাহলে তার শিক্ষা অর্জন করতে পারে না। শিক্ষার পাশাপাশি এই ব্যবস্থা যদি সে চালু রাখে, এই ব্যবস্থা যদি সে গ্রহণ করে, তাহলে দেখা যাবে সে ধীরে ধীরে উপার্জনক্ষম হয়ে ওঠে। হয় সে কোনো কিছু হাতের কাজ শিখলো, হয় কম্পিউটার শিখলো, কম্পিউটারে নানা রকম কাজ শিখলো, ইলেকট্রনিক্সে নানা রকম কাজ শিখলো, এর মধ্য দিয়ে তার সায়েন্সের কালচার হবে। হয় সে
অঙ্ক করাতে শুরু করলো, অঙ্ক অনেক জিনিস না করাতে করাতে সে ভুলে যেতে পারে। টিউশনের মধ্য দিয়ে সে অঙ্ক, ইংরেজি, অন্যান্য বই যেগুলো ভুলে গেছে সেই কালচারও তার থাকলো। পাশাপাশি সে ছোটোখাটো কাজকর্ম করলো, কুটির শিল্পর মধ্যে অল্প বিস্তর নিজেকে নিয়োগ করলো, দিনের আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক কাজে নিজেকে নিযুক্ত করলো। পড়াশোনার পাশাপাশি সে একটা আয়ের রাস্তা তৈরি করতে পারলো। এর মধ্য দিয়ে সে স্বনির্ভর হয়ে উঠবে কি উঠবেই। আর তার মধ্যে একটা অপশন তৈরি হবে যে আমি পড়াশোনার পরে যদি আমি চাকরি বাকরি না পাই, তাহলে এর মধ্য দিয়েও বা এটাকে ক্যাপিটালাইজ করেও আমি জীবনে দাঁড়াতে পারবো। আর পড়তে পড়তে এটা করার মধ্য দিয়ে তার একটা মোটর সেন্সরি কোঅর্ডিনেশন ডেভেলপ করবে, তার মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে উঠবে, তার অন্য কোনো দিকে মন যাবে না, মোবাইল গেমসের দিকে, অন্য কোনো ব্যবস্থার দিকে তার মন যাবে না, অন্য কোনো বিনোদনের দিকে তার মন যাবে না, অযথা সময় সে নষ্ট করবে না। সে তখন ভাবতে শুরু করবে যে আমি এর মধ্য দিয়ে নিজেকে যদি গড়ে তুলি, তাহলে দেখা যাবে আগামী ভবিষ্যতে আমি বাবা মার পাশে দাঁড়াতে পারবো আমার উপার্জন দিয়েও। তাই দেখা যায় কোনো কোনো ছাত্রছাত্রী যারা ছোটোবেলা থেকে মায়ের কাজে সাহায্য করে, বাবার কাজে সাহায্য করে, পরবর্তীকালে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু দেখা যায় যে ছেলেমেয়েরা বাড়ির একটা কুটি নাড়ে না, কোনো কাজকর্ম করে না, তারা শুধু লেখাপড়া করে, তাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। বাড়ির কেউ অসুস্থ হলেও ওষুধের দোকানে গিয়ে ওষুধ আনতে পারবে না, বাজার করতে পারে না, মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে না, কথাবার্তা বলতে পারবে না। এখন সে যদি টিউশনি করে, পড়ায়, ওই পড়ানোর মধ্য দিয়ে তার কমিউনিকেশন স্কিলটা বাড়ে। মনে রাখতে হবে, আমরা তখনই উপার্জনশীল হয়ে উঠি যখন আমরা আমাদের মার্কেটাইজ করতে পারি, আমরা কমিউনিকেট করতে পারি, আমাদের ভেতরের কথাটা অপরের কাছে উপস্থাপন করতে পারি। তখনই আমাদের যে কোয়ালিটি, আমাদের যে যোগ্যতা অপরের কাছে ধরা পড়ে। আর এইটা যখন আমরা করতে পারি না, যখন এর অনুশীলন করি না, তখন কি হবে? তখন আমাদের মধ্যেই জ্ঞানটা থাকলো, আমাদের মধ্যেই ভাবনাটা থাকলো, আমার মধ্যেই যোগ্যতা থাকলো, সেই যোগ্যতার মার্কেটাইজটা হলো না, কারণ আমি ভালো করে কথা বলতে পারি না, কারণ আমার ভালো করে কথা বলার ক্ষমতা নেই, সেই বিষয়টা আমি অনুশীলন করিনি। আর এইটা যদি আমরা আমাদের ছাত্রছাত্রীরা যদি একটা দুটো টিউশনের মধ্য দিয়ে তারা তাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে পারে, তারা তাদের উপার্জন অল্প বিস্তর হলেও করতে পারে, তার বই খাতা পেনটা সে কিনতে পারে, অন্তত সেই অর্থটা জমিয়ে গরিবকে দান করতে পারে, তার মধ্যে একটা দান প্রবৃত্তি সৃষ্টি হতে পারে, অপরের সাহায্য করতে পারে, গরিব বন্ধুকে সাহায্য করতে পারে, নানাভাবে তার মধ্যে একটা আইডেন্টিটি তৈরি হয়। সে বুঝতে পারে, তার মধ্যে একটা বোধ সৃষ্টি হয় যে এই যে পড়াশোনা করছি, এই পড়াশোনার পেছনে যে খরচ হচ্ছে, বাবা মা যে খরচ করছে, আমি যদি সেই খরচটা নিজে থেকে চালাতে পারি, খরচের দিক থেকে বাবা মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, পাশাপাশি আমার যোগ্যতা আমি বাড়াতে পারি। আর এই অ্যাটিটিউডটা যদি থাকে, পড়তে পড়তে আমি পড়াবো, কাউকে পড়াবো, আমার জ্ঞান থাকলো, আমার আত্মবিশ্বাস বাড়লো, আমার ভুলে যাওয়া বিষয়গুলো আবার স্মৃতিপটে ভেসে উঠলো, আমি সব সময় কমপ্লিট শিক্ষিত মানুষ হয়ে উঠলাম। অনেক সময় দেখা যাবে যে পড়াশোনা করার পর যখন আমরা চাকরি বাকরির ক্ষেত্রে অগ্রসর হই, দেখা যায় অনেক পুরনো জিনিস যেগুলো মনে রাখার দরকার ছিল সেগুলো ভুলে গেছি চর্চার অভাবে। তাই তো মহাভারতে বিদুরও বলেছেন, অনভ্যাসে বিদ্যা হ্রাস। অর্থাৎ যদি অভ্যাস না থাকে, আমরা যত বড়ই বিদ্বান হই না কেন, আমাদের সেইগুলো হারিয়ে যায়, আমাদের স্মৃতিপট থেকে হারিয়ে যায়। স্বনির্ভর হতে গেলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, আমরা যেন প্রত্যেক ছাত্রছাত্রীকে, আমাদের ছোটদের একটু যাদের জ্ঞান হয়ে যায়, তাদের একটু আধটু বাড়ির কাজকর্ম করাই। বাড়ির কাজকর্মের পাশাপাশি যদি বাড়ির কোনো শিল্পকর্ম থাকে সেগুলোকে নিয়োগ করি। শুধুমাত্র পড়তে হবে এই করলে সে মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। বাড়ির কিছু কিছু কাজ তাকে করানো ভালো, করানোর মধ্য দিয়ে তার দায়িত্ববোধ সৃষ্টি হয়। সামাজিক কোনো কাজকর্মে তাকে উৎসাহ দেওয়া উচিত, তাকে পাঠানো ভালো, তার মধ্য দিয়েও তার সামাজিক বোধ সৃষ্টি হয়। মানুষের মধ্যে সে যত মেলামেশা করবে, তার মধ্যে তাদের সুখে দুঃখে যখন সে দাঁড়াবে, তাদের অভাব অভিযোগগুলো তখন তার মাথায় রিফ্লেক্ট করবে। আর এর মধ্য দিয়ে সে সব মানুষের সমস্যাগুলো নিজের মধ্যেও আসতে পারে, এটাও ভাবতে শুরু করবে। ধীরে ধীরে সে নিজেকে পরিবর্তন করতে পারবে। পড়াশোনার পাশাপাশি এই যে নতুন রূপে নিজেকে তৈরি করার শিক্ষাটা সে আপনা আপনি করে ফেলতে পারবে, যদি সে স্বনির্ভরতার ভাবনা নিয়ে তার জীবনটাকে চালাতে থাকে। আজকে এই পর্যন্ত। আশা করি আজকে ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তীকালে আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আবার আপনাদের দরবারে উপস্থিত হব। নমস্কার।